আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে যদি বলা হয় যে পৃথিবীর সবথেকে শক্তিশালী পশুর নাম কি, তাহলে আপনারা এই প্রশ্নের উত্তরে হয়তো বলবেন আফ্রিকান বুশ এলিফ্যান্ট। কারণ একটি আফ্রিকান হাতির সাইজ আকারে এতটাই বড় হয় যে ভুলবশত এরা যদি কারো উপর পা উঠিয়ে দেয় তাহলে তার অবস্থা একেবারে কেল্লা ফতে হয়ে যাবে এক নিমিষেই। আর সে যদি ইচ্ছা করে তাহলে এক মুহূর্তে সব উল্টে পাল্টে ভেঙে একাকার করে দিতে পারে। এছাড়াও বনের রাজা সিংহ ও বাঘও অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর, কিন্তু এসব প্রাণী ছাড়াও আরো অনেক শক্তিশালী ও ভয়ঙ্কর প্রাণী রয়েছে যেগুলো হয়তো আপনি দেখার পর বিশ্বাস করতে চাইবেন না। তাই আজকের ইউনিক ফ্যাক্ট বাংলার এই ভিডিওটিতে এমন কিছু অদ্ভুত ও অজানা পশু পাখিকে দেখাবো যা আমাদের ধারণার চাইতে অনেক বেশি শক্তিশালী। তাই ইউনিক ফ্যাক্ট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই সবকিছু জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের প্রাণীগুলো এতটাই শক্তিশালী যে যা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। নাম্বার 8, বাইসন। বন্ধুরা, এই প্রাণীটির নাম শুনে বোঝা যাচ্ছে যে এই প্রাণীটি কতটা শক্তিশালী হবে। আর যখন একটি প্রাণীকে আপনারা সচক্ষে দেখবেন তখন আপনাদেরও বিশ্বাস হয়ে যাবে যে এরা বিশ্বের শক্তিশালী পশুদের মধ্যে অন্যতম। আর একটি বাইসনের উচ্চতা প্রায় 6.6 ফিট হয়, যা একজন সাধারণ মানুষের চাইতে অনেক বেশি। আর এটাই স্বাভাবিক যে এত বড় প্রাণীটির ওজন অনেক বেশি হবে। আপনাদেরকে বলে রাখি, একটি বাইসনের ওজন প্রায় 1600 কেজি পর্যন্ত হতে পারে। এবার হয়তো আপনি এটা ভাবছেন এত ভারী শরীরের জন্য এরা অনেক ধীর গতির হয়, তাই না? কিন্তু এমনটা ভাবলে আপনি ভুল করবেন, কেননা একটি বাইসন প্রায় ঘন্টায় 55 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এবং এরা হাওয়ায় প্রায় 6 ফিট উচ্চতায় লাফ দিতে পারে। এটা থেকে আপনারা অনুমান করতে পারবেন যে এরা কতটা শক্তিশালী হয়। আর তাছাড়াও এদের রয়েছে দুটি শক্ত শিং যা প্রায় 2 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা যদি কোনো মানুষকে তাদের শিং দিয়ে জোরে আঘাত করে তাহলে সেই ব্যক্তির হাড়গোড় ভেঙে যেতে পারে এবং কি বাইসন ইচ্ছে করলে যে কোনো মানুষকে মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিতে পারে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বাইসনের সাথে কখনো মানুষের লড়াই হয় না, বাইসন শুধু বাইসনের সাথেই লড়াই করে থাকে। নাম্বার 7, ক্যাঙ্গারু। বন্ধুরা, এই লিস্টে ক্যাঙ্গারুকে দেখে আপনি অবাক হয়ে গেলেন, কারণ বেশিরভাগ মানুষই ক্যাঙ্গারুকে শক্তিশালী মনে করে না। এই ভিডিওটি দেখার পর আপনিও জানতে পারবেন যে ক্যাঙ্গারু কতটা শক্তিশালী ও বুদ্ধিমান হয়। তবে ক্যাঙ্গারুর লেজ শুধু সৌন্দর্যের জন্য রয়েছে তা কিন্তু নয়, বরং এদের লেজও অনেক শক্তিশালী হয়ে থাকে যা অন্য প্রাণীদের নেই। এদের এই লেজ সৌন্দর্যের পাশাপাশি একটি পায়েরও কাজ করে থাকে। তার জন্য অনেকেই ক্যাঙ্গারুকে 3 পা বিশিষ্ট প্রাণীও বলে থাকে, কারণ ক্যাঙ্গারুরা যখন লড়াই করে 2 পা শূন্য ভাসিয়ে রেখে এরা লেজের সাহায্যে দাঁড়িয়ে মারামারি করে। একটি ক্যাঙ্গারু উচ্চতায় 3 থেকে 8 ফিট পর্যন্ত হয় আর এদের ওজন প্রায় 100 কেজির মতো হয়ে থাকে। আরো একটি অবাক করার বিষয় হচ্ছে তারা কিন্তু বক্সিং এ অনেক এক্সপার্ট। আর ক্যাঙ্গারুরা এত জোরে লাথি মারে যে তা থেকে 550 PSI প্রেসার তৈরি হয়। এছাড়াও ক্যাঙ্গারু ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে আর এরা এক লাফে 25 ফিট পর্যন্ত যেতে পারে। এদের এত গতি ও বড় বড় লাফের কারণে এরা যখন রাস্তায় আসে তখন চলন্ত গাড়ির সাথে জোরে সরে এরা ধাক্কা খায়। নাম্বার 6, ব্ল্যাক রাইনো। বন্ধুরা, এই প্রজাতির রাইনো দক্ষিণ ও পূর্ব আফ্রিকায় দেখা যায় আর ব্ল্যাক রাইনোর ওজন প্রায় 1800 কেজি হয়। কিন্তু আপনি এই ভারী শরীরের কারণে যদি ব্ল্যাক রাইনোকে ধীর গতির মনে করেন তাহলে আপনি ভুল করবেন, কারণ এরা ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এছাড়াও এদের শিং খুবই লম্বা ও অনেক শক্তিশালী হয়। এরা এই শক্তিশালী শিং দিয়ে তাদের প্রতিপক্ষের সাথে লড়াই করে বা আক্রমণ করে। আর এদের শিং এতটাই শক্তিশালী হয় যে এরা অতি সহজেই একটি গাড়িকে উল্টে দিতে পারে। এদের শিং লম্বায় প্রায় 59 ইঞ্চি লম্বা হয়ে থাকে আর ব্ল্যাক রাইনের লম্বায় 3.8 মিটার হয়ে থাকে এবং এদের উচ্চতা প্রায় 1.8 মিটার পর্যন্ত হতে পারে। নাম্বার 5, বিগ হর্ন শিপ। বন্ধুরা, আপনারা যারা এই ভেড়াকে প্রথমবারের মতো দেখছেন তারা হয়তো ভাবছেন যে এই ভেড়াকে দেখে তো শক্তিশালী মনে হচ্ছে না, কিন্তু আপনারা যদি কখনো পুরুষ বিগ হর্নকে যুদ্ধ করতে দেখেন তাহলে আপনাদের ভুল ধারণাটাই পাল্টে যাবে। একটি পুরুষ বিগ হর্নের ওজন প্রায় 70 কেজি পর্যন্ত হতে পারে আর এরা আনুমানিক প্রায় 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। আর এরা এদের জীবনে যে কতবারই অন্য ভেড়ার সঙ্গে লড়াই করে তার কোনো ঠিকই নেই। একটি পুরুষ বিগ হর্ন শিপ সবসময় দলের নেতা হতে চায় আর সেই জন্য তারা তাদের শক্তির প্রমাণ করার জন্য তারা অন্য পুরুষ বিগ হর্নদের সাথে লড়াই করে, যেমনটা এদের নাম থেকে জানা যায়। এদের শরীরের সবথেকে বড় হাতিয়ার হলো এদের এই ভয়ঙ্কর শিং যা পেঁচানো থাকে আর এই শিং প্রায় 3 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এরা সামনের 2 পা উঠিয়ে 30 কিলোমিটার গতিতে প্রতিপক্ষের শত্রুকে আক্রমণ করে। নাম্বার 4, ম্যাক্স অক্স। বন্ধুরা, আজ থেকে প্রায় 14,000 বছর পূর্বে হিমযুগের সমাপ্ত হয়েছিল এবং তার সাথে ডাইনোসরের মতো আরো অনেক বড় বড় প্রজাতির প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু ম্যাক্স অক্স নামের এমন একটা পশু যা কোনোভাবে বেঁচে গিয়েছিল আর আজও এই প্রাণীটি পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকে আছে। এদেরকে মূলত কানাডা এবং গ্রিনল্যান্ডের অপটিক এলাকায় পাওয়া যায়। এরা ঘন্টায় প্রায় 60 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে। ম্যাক্স অক্স এরা সাধারণত 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা যখন বুড়ো হয় তখনও এদের দেহে পর্যাপ্ত শক্তি থাকে। এরা কোনো ধরনের প্রাণীর সাথে লড়াই করতে ভয়
ভয় পায় না আর এদের শরীরের ওজন প্রায় 410 কেজি পর্যন্ত হয়। কিন্তু এরা এমন ঠান্ডা স্থানে বসবাস করে যে এদের বাহিরের পাশাপাশি ভেতর থেকে অনেক শক্তিশালী হতে হয়, কারণ সেখানকার তাপমাত্রা এতটাই কমে যায় যে সবকিছু বরফে পরিণত হয়ে যায়। নাম্বার 3, হর্স। যদি আপনাদের কাছে কেউ পৃথিবীর সবথেকে শক্তিশালী পশুদের কথা জিজ্ঞাসা করে তখন হয়তো হাতি আর রাইনোর কথাই আগে মনে পড়ে, কিন্তু কখনো আপনাদের এই ঘোড়ার কথা মনে পড়েনি। হ্যাঁ, আপনারা ঘোড়াকে কতটা শক্তিশালী ভাবেন, কিন্তু ঘোড়া তার থেকেও অনেক গুণ শক্তিশালী। এরা যদি যথেষ্ট শক্তিশালী না হতো তাহলে চাষিরা কিন্তু ঘোড়াকে কৃষি কাজে ব্যবহার করতে পারতো না। অনেক আদিম যুগ থেকে মানুষেরা ঘোড়ার গাড়ি ব্যবহার করে আসছে শুধুমাত্র ভারী ভারী মালামাল বহন করার জন্য। আর ঘোড়া কিন্তু তাদের শরীরের ওজনের থেকেও 3 গুণ বেশি ভারী বস্তুকে টানতে পারে শুধুমাত্র তাদের শক্তির কারণে। আর অনেক আগে থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলে আসছে, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক ভাবেও ঘোড়ার রেস প্রতিযোগিতা হয়ে থাকে। আর হয়তো আপনিও ছোটবেলা থেকে শুনে আসছেন একটি প্রবাদ, আর তা হলো পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই প্রবাদটি কে কে শুনেছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। নাম্বার 2, স্টার্ন গরিলা। বন্ধুরা, এই প্রজাতির গরিলা অন্যান্য গরিলা থেকে আকারে অনেক বেশ বড় ও শক্তিশালী হয়, কারণ একটি প্রাপ্তবয়স্ক পুরুষ গরিলা লম্বায় প্রায় 1.8 মিটার পর্যন্ত হতে পারে আর এদের ওজন প্রায় 200 কেজি থেকেও বেশি হয়। অন্যদিকে মহিলা গরিলার উচ্চতা ও ওজন পুরুষ গরিলা থেকে কিছুটা কম হয়। এই প্রজাতির গরিলা খুবই শক্তিশালী হয়, তাই এদের শরীরের ওজনের থেকে 10 গুণেরও বেশি ওজন বহন করতে পারে। এ কারণে বলা হয়ে থাকে একটি গরিলার শরীরে 20 জন মানুষের শক্তি থাকে। এছাড়াও তাদের হাতের পেশি পায়ের পেশি তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়, যা মানুষের তুলনায় অনেক গুণ বেশি। তাই এরা এত ভারী জিনিস সহজেই উঠাতে পারে। গরিলা সাধারণত একটু শান্ত প্রকৃতির হয়, কিন্তু কেউ যখন এদের এলাকায় বা এদের গ্রুপ মেম্বারকে আঘাত করে তখন কিন্তু তারা আর শান্ত থাকে না, যে কোনো ভাবে আপনার 12টা বাজিয়ে দিবে, কোনো ভুল নেই এতে। নাম্বার 1, ঈগল। বন্ধুরা, হয়তো আপনারা এই তালিকায় একটি পাখিকে দেখে অবাক হয়ে গিয়েছেন, তাই না? কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, একটি ঈগল যা করতে পারে তা বিশ্বের অন্য কোনো পাখি করতে পারে না। একটি ঈগল উচ্চতায় প্রায় 3 ফিট পর্যন্ত হয়, যা একটি পাখির জন্য অনেক বেশি। আর এদের ডানা এদের চেয়েও দ্বিগুণ হয়, যা 7 ফিটের কাছাকাছি। ঈগলের চোখের পাওয়ার এতটাই বেশি যে তারা অনেক দূর থেকেই শিকারকে দেখতে পায় পরিষ্কার ভাবে। আর এরা বেশিরভাগ সময়ই অন্য পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং মাছকে শিকার করে। ঈগলের ডানায় এত বেশি শক্তিশালী হয় যে এরা এদের চেয়েও 4 গুণের বেশি পশুকে পা দিয়ে তুলে উড়ে যেতে পারে। তার পাশাপাশি ঈগল যদি কোনো কিছু আঁকড়ে ধরে তা মানুষের চেয়ে 10 গুণ বেশি শক্তপোক্ত ভাবে আঁকড়ে ধরে। ঈগল সাধারণত ঘন্টায় প্রায় 120 কিলোমিটার গতিতে উঠতে পারে। কিন্তু আরো আশ্চর্যের বিষয় হলো যে এরা যখন এদের শত্রুকে ধরার জন্য উড়াল দেয় তখন এদের গতি প্রায় 240 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই শক্তি এবং দ্রুততা ও দৃষ্টির কারণে ঈগলকে 1 নম্বর স্থানে রাখা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখানো পশু পাখিদের ভিতরে সবথেকে শক্তিশালী কোনটাকে মনে হয়েছে তা আপনি অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।